ভালো আছো? প্রতিবারে ন্যায় আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আলোচনা করব আপনারা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবেন, আপনাদের ভর্তি কিন্তু 15 থেকে 25 তারিখের ভিতরে, ঠিক আছে। এর মধ্যে কিন্তু আগে যে আমাদের ভর্তির যে সিস্টেমটা আসলো, সেই সিস্টেমটা হচ্ছে যে কলেজে গিয়ে কিন্তু যে কলেজ ভর্তির যে ফর্মটা, সেই ফর্মটা কিন্তু আনা লাগতো। কিন্তু এখন কিন্তু নিউ একটা আপডেট প্রকাশিত হয়েছে, আপনাদেরকে সুখবর যে ওয়েবসাইটে কিন্তু কলেজ ভর্তি ফর্ম পাওয়া যাবে। আজকে এই নিয়ে আলোচনা করব। তার আগে বই নিয়ে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তো আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য, অর্থাৎ অল এডুকেশনাল আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ঠিক আছে। আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। এখানে কিন্তু প্রকাশিত হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে যে এটা কিন্তু একটা নোটিশ, অর্থাৎ আপনি যে কলেজে ভর্তি হবেন সেই কলেজে কিন্তু একটা নোটিশ পাবেন, ঠিক আছে। আপনি যদি সেই কলেজের নোটিশে যান, মানে প্রত্যেকটা কলেজের নোটিশ কিন্তু একই। যে আগে যে আমরা ভর্তি হতে কিন্তু কলেজে গিয়ে কিন্তু অনেক ভোগান্তির মধ্যে পড়তে হতো, অর্থাৎ যে ফর্মটা আনা হতো। আপনি যে কলেজে চান্স পেয়েছেন সেই কলেজে সরাসরি যাওয়ার পর কিন্তু একটা ফর্ম আনা লাগতো, আনে কিন্তু এটা ফিল আপ করা লাগতো। ফর্ম আনতে গিয়ে যখন ভর্তি শুরু হয়, অনেক সময় দাঁড়ায় থাকা লাগে, যে লাইনের পর লাইন, একজনের পর একজন করে ফর্ম আনা লাগে কলেজের অফিস রুম থেকে। কিন্তু এবার নতুন একটা সিস্টেম করছে যে কলেজের ওয়েবসাইটে কিন্তু লিঙ্কে প্রবেশ করে কিন্তু যে আপনি যে ভর্তি ফর্মটা কিন্তু ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। যে প্রত্যেকটা তার জন্য কিন্তু আপনি যে কলেজে চান্স পেয়েছেন সেই কলেজের যে ওয়েবসাইটে যাওয়া লাগবে। কারণ সেই কলেজের ওয়েবসাইটে আপনারা পাবেন কীভাবে? আপনি যে কলেজে চান্স পেয়েছেন, এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে একটা ভর্তি বিজ্ঞপ্তি দেখাচ্ছি, সেটা কিন্তু একটা কলেজে, যে আমার দেওয়া আছে হবিগঞ্জ, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ, ঠিক আছে। আমি সেই বিজ্ঞপ্তিতে দেখাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছেন যে 2024 এবং 25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে চূড়ান্তভাবে নির্বাচিত ছাত্রীদের ভর্তির বিজ্ঞপ্তি। প্রথমে কলেজে যে এক ওয়েবসাইট দেওয়া থাকবে, আপনি যে কলেজে চান্স পেয়েছেন সেই কলেজে কিন্তু এই ধরনের একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। সেই বিজ্ঞপ্তির মধ্যে কিন্তু আপনার একটা ওয়েবসাইটের লিঙ্ক পাবেন, ঠিক আছে। সেই ওয়েবসাইটে একটা লিঙ্ক পাবেন, যে ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইট লিঙ্কে আপনারা ক্রোমে গিয়া যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটাতে ক্লিক করবেন। আমি আজকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাই দিলাম না, কিন্তু যে ওয়েবসাইটটা দেওয়া আছে সেই ওয়েবসাইটটা ব্যবহার করবে একমাত্র 15 তারিখের পর থেকে। কিন্তু 15 তারিখ থেকে 25 তারিখের ভিতরে কিন্তু যে ওয়েবসাইটটা ব্যবহার করা যাবে, এর আগে কিন্তু সেটা ব্যবহার করা যাবে না। তার জন্য কিন্তু আমি আপনাদের সরাসরি দেখাতে পারছি না, কিন্তু আমরা যে সেমই কিন্তু যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট সেম তুলে আপনারা যে কোনো একটা ব্রাউজারে ক্লিক করবেন। ক্লিক করে কিন্তু সরাসরি সেই ওয়েবসাইটে নিয়ে যাবে, তাদের যে কলেজের যে ওয়েবসাইটটা সেটা নিয়ে যাবে। যাওয়ার পর এখানে কী করবেন, যে একটা ইউজার নেম চাইবে এবং একটা পাসওয়ার্ড চাইবে। এখানে দেখতে পাচ্ছেন যে কলেজটা কিন্তু একটা ইউজার নেম কিন্তু তারা দিয়ে দিছে। প্রত্যেকটা কলেজে কিন্তু একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড তারা দিয়ে দেবে। যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেই বিজ্ঞপ্তি কিন্তু ইউজার নেমটা আর পাসওয়ার্ডটা কিন্তু দেওয়া থাকবে। আপনি সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু প্রবেশ করবেন। প্রবেশ করার পর কিন্তু আপনার যে চূড়ান্ত যে ভর্তি ফর্মটা, সেই ভর্তি ফর্মটা কিন্তু আপনার পেয়ে যাবেন, ঠিক আছে। ভর্তি ফর্মটা পাওয়ার পর তারপরে আপনারা পেমেন্টটা সম্পূর্ণ করতে হবে, যে নগদ, বিকাশ, উপায়, রকেট, যে কোনো মাধ্যমে আপনার পেমেন্টটা সম্পূর্ণ করতে হবে। করার পর যে আপনি যে এই ফর্মটা পাবেন সেই ফর্মটা কিন্তু A4 সাইজে অফসেট কাগজে 2 কপি প্রিন্ট করতে হবে, ঠিক আছে। এরপর আপনার ফিল আপ করতে হবে, যে প্রিন্ট করে 2 কপি কিন্তু প্রিন্ট করে কিন্তু যে ভর্তির সময় জমা দেওয়া লাগবে, ঠিক আছে। আজকে এই ছিল আলোচনা যে আপনাদের কলেজে ভর্তি ফর্মটা কীভাবে ওয়েবসাইটে পাবেন, ঠিক আছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, তারপরে বুঝতে অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।